বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না? উত্তর হলো বিনা অজুতে দরুদ বা জিকির এমনকি মুখস্থ করে একেবারে আয়াত স্পর্শ করা ছাড়া তেলাওয়াতও করা যাবে, কোনো অসুবিধা নেই। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশি কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব ন্যক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়, এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন, এরপর বাকি 2 রাকাতের প্রথম 2 রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতেও আপনি বৈঠক করবেন, এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার 1 নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2, একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন, আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতেও বসবেন, তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এইভাবে আপনি আদায় করবেন।